কয়েক মুহূর্ত আগেও যার ছবি ছিল রঙিন, এখন তার সাদা কালো ছবিতে ছেয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম। জীবিত অবস্থায় থেকেও হরহামেশাই বুলির শিকার হতেন কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার। নিজের ফিগার নিয়ে অন্যদের তুলনায় তাই তিনি নিজেই বেশি কৌতুক করতেন, হাসি আর আনন্দে মাতিয়ে রাখতেন সবাইকে। মৃত্যুর কয়েক মুহূর্ত পরেও তার সম্বন্ধে কটূক্তি যেন বেড়েই চলেছে। বন্ধু, পরিবার, পরিজন সবাইকে কাঁদিয়ে ওপারে পাড়ি জমালেন কারিনা কায়সার। লাইফ ইজ টু শর্ট অ্যান্ড আনপ্রেডিক্টেবল। কারিনার মৃত্যুর পর এই একটি বাক্যই যেন সবচেয়ে বেশি ব্যবহার করছেন সকলে। সবার সব চেষ্টাকে বৃথা করে 31 বছর বয়সেই তার জীবনের ইতি টানতে হলো। নিজ চেষ্টা এবং অধ্যাবসায়ের দ্বারা কন্টেন্ট ক্রিয়েশন, চিত্রনাট্য লেখা থেকে শুরু করে অভিনয় সবকিছুতেই প্রশংসা কুড়িয়েছেন তিনি। সমসাময়িক বিষয়ে কথা বলতেন অত্যন্ত বিচক্ষণতার সাথে। জুলাই আন্দোলনে বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটরদের মতো আড়ালে না থেকে ফ্যাসিবাদের বিরুদ্ধে একাই রুখে দাঁড়িয়েছিলেন। এই প্রতিবাদী এখন যেন তার কাল হয়ে দাঁড়িয়েছে। নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সার্জিস আলমের মতো অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব শোক প্রকাশ করে নিজের মতামত জানাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তার কঠোর অবস্থান এবং বলিষ্ঠ প্রতিবাদের কথা স্মরণ করছেন অনেকে। কিন্তু তার বন্ধুদের মতে হাসপাতালে ভর্তির সময় থেকে এখন পর্যন্ত বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে কারিনা কায়সারের নামে। অনেকেই অকথ্য ভাষায় গালমন্দ করছেন। রোগের কারণ হিসেবে মদ খাওয়ার কারণ সামনে এনেছেন অনেকে। কেউ আবার কারিনা কায়সারের ফুচকার ভিডিও এবং ফানি কন্টেন্ট নিয়ে নেতিবাচকভাবে চুলচেরা বিশ্লেষণ করছেন। কামরুন নাহার ডানা, রাকিন আফসার সহ অনেকেই কারিনার হাসপাতালে থাকার মুহূর্তে এসবের বিরোধিতা করলেও এই শোকের সময়ে এসে তাদের সকলের জন্য সময় যেন থমকে গেছে। অভিনেতা, অভিনেত্রী থেকে শুরু করে বাংলাদেশের প্রায় সকল কন্টেন্ট ক্রিয়েটর এবং কারিনার শুভাকাঙ্ক্ষীদের শোক বার্তায় ছেয়ে আছে সামাজিক যোগাযোগ মাধ্যম। তাই তথাকথিত বুলির প্রতিবাদ কারিনার স্বজনরা না করলেও এর বিরুদ্ধে আক্ষেপ ও বিরূপ মনোভাব প্রকাশ করে মন্তব্য করছেন অনেক নেটিজেন। তাসনুভা সানজিদা, টাইমস টুডে।